50টা কুকুর যদি ভাগ কইরা ওই গরুটাকে খাইতো তাদের পেট সবার কিন্তু ভরে যেত, কিন্তু তা না করে সে কি করলো? হিংসা করলো। ক্লান্ত না? এবার একেবারে খুব তাড়াতাড়ি ঘুমায় পড়ছি, বুঝলেন? সারাদিন ডিউটি করছি। কি ডিউটি? হিংসার ডিউটি। জোরে কন। এই যে মুখ খোলেন, বুখারী শরীফের মধ্যে এই রিওয়ায়াতগুলো আছে। আদ-দুনিয়া উজিফাতুন তালিবুহা কিলাব। দুনিয়া হইল একটা মরক, মরা গরু, মরা গরু। আর এই দুনিয়া যারা তালাশ করে তারা হইল কুকুরের মতো। কিতাবের মধ্যে আছে পৃথিবীতে অনেক জানোয়ার আছে, কুকুর থেকে বেশি নিকৃষ্ট জানোয়ার আছে, তার নাম শুয়ার। ঠিক কিনা? শুয়ারের কথা বলে নাই, কুকুরের কথা কেন বলল? তাফসীরের মধ্যে আছে কুকুরের কথা কেন বলছি? এই হিংসা আর হাসাদের কারণে উদাহরণটা দিছি। দুনিয়া যারা বেশি দুনিয়া তালাশ করে তারা এই দুনিয়ার জন্য হিংসা কইরা, হাসাদ কইরা নিজের ভাইয়ের মাথার উপর বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলায়। ঠিক কিনা? তালিবুহা কিলাব কেন বলল? এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লেখছেন, দোস্ত, একটা মরা গরু আপনার নদীর কিনারায় যখন ঠেকছে তখন কুকুর আছে মাত্র 2টা। কয়টা? 2টা কুকুর আছে। এই মরা গরুটা যদি 50টা কুকুরে ভাগ করে খাইতো তারপরেও ওগো পেটের মধ্যে জায়গা হইতো না। ঠিক কিনা? জোরে কর। খালি ঘুমায়েন না, কান শোক দিতেছেন না, কথা কেন, কিছু কথা বোঝেন। একটা গরু 50টা কুকুরের সমান ভাগ করে খাইলেও ওকে পেটের মধ্যে ধরতো না। এটা গরুতে এত কিছুই আছে, আছে না নাই? কিন্তু কুকুর মাত্র কয়টা? 2টা কুকুর। মরা গরুটাকে দেখা একটা কুকুর আর একটা কুকুর রে এরকম ভাবে দৌড় শুরু করছে। দৌড়াইতে 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 লয়ে গেছে একাল বাবনাতলা। কোথায়? বাবনাতলা লয়ে গেছে। ওন থেকে দৌড়ে আবার আইছে, আর ও ধাওয়া খায়া তাকায় তাকায় দেখছে কত দূর আয়া আবার ফিরে যাইতেছে। যখন কুকুরটা ফিরে আইছে পিছে পিছে ও আবার আইছে কিনা না, আবার খাড়াই রয়েছে, পিছে পিছে আইছে, লয়ে গেছে দূরে সীমানা ছাইরা, যার কারণে কুকুর এদিক দিয়ে আবার আর একটা রেডি হয়ে গেছে। ঠিক কিনা? ওটারে দাওয়াইতে দাওয়াইতে দিয়ে আয়া দেখে আর একটা কেবল এখন তোরই বিসমিল্লাহ কয় নাই, মুখ কেবল লাগাইছে, আবার শুরু করছে এইটারে শুরু করে কত দূর নিচে পিছে চায়, কারণ একটা পিছে আছে, একবার সামনে চায় একবার পিছে চায়। এইভাবে কুকুর এইটাকে দৌড়ায় ওইটাকে দৌড়ায় সারা দিন পর্যন্ত। এদিকের কুকুর ওদিকের কুকুর একটাকে দৌড়াইতে দৌড়াইতে কুকুর গুলাকে দৌড়াইতে দৌড়াইতে সারাদিন চলে গেল। 50টা কুকুর যদি ভাগ কইরা ওই গরুটাকে খাইতো তাদের পেট সবার কিন্তু ভরে যেত, কিন্তু তা না করে সে কি করলো? হিংসা করলো। হিংসা কইরা এটারে ধাওয়াইলো, এটারে ধাওয়াইলো, ধাওয়াইতে ধাওয়াইতে সন্ধ্যা হয়ে গেল। দিনের সূর্য ডুবে গেছে। জীবনের সূর্য আপনার আমার ডুবে গেছি। হিংসা আর হাসাদ করতে করতে জীবনের সূর্যটা আপনার আমার ডুবে গেছে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে। শুধু হিংসা করতে করতে আমরা শেষ করে দিলাম দিনটা শেষ হয়ে গেছে। কুকুর 2টা 3টা এক লোকমা খাবার ওই মরা গরুর থেকে খাইতে পারে নাই। যখন রাত্র হয়ে গেছে কুকুর তো সারাদিন দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছে। ঠিক কিনা? এই কথা বলেন, ক্লান্ত হয়ে গেছে। এইবার কুকুর 3টা ক্লান্ত হইয়া পেটেও ক্ষুধা, খাইতেও পারে নাই, খালি দৌড়েছে, খালি কাম করছে কি? দৌড়েছে। পেটে ক্ষুধা না, ক্লান্ত না, এবার একেবারে খুব তাড়াতাড়ি ঘুমায় পড়ছে। বুঝলেন? সারাদিন ডিউটি করছি। কি ডিউটি? হিংসার ডিউটি। জোরে কন। এই যে মুখ খোলে নাই, সবাই কয় নাই, কোন ডিউটি? আরো জোরে।
3-4 ডিউটি কইরা ক্লান্ত হয়ে গেছে, এবার ঘুমায় পড়ছে 3টা কুকুর। মাঝখান দিয়ে যখন 11টা বাজে পাতি শিয়াল আইছে, কি আইছে? পাতি শিয়াল আইসা এবার ওই গরুর ওইটারে বাঘ ঠাক কইরা শিয়ালে কুকুর দিয়া ওই এলাকার মধ্যে যতগুলা শিয়াল আছে দল বল ভাই বেরাদার ভাগনা ভাতিজা সব ডাইকে লইছে, আয় খাওয়ান পাওয়া গেছে আয়। এখন একা খায়া কিন্তু খাওয়ান মজা লাগে না, ঠিক কিনা জোরে কোন? যারা চা পান করে চার দোকানে যায়া নিজে একটা চা পান করে, আরো 5 ভাইকে কয় খা চা খা। পান নিজে একটা খায়, আরো 5 জনরে খাওয়ায়। কি ব্যাপার, পান নিজে খাইয়া তো মজা আছে, আর একজনরে কেন স্বাদ দিছে? একসাথে খাওয়ার একটা মজাই আলাদা, ঠিক কিনা কোন? একলা একলা খাইয়া তো পেটের মধ্যে যায় না। অনেক মানুষ আছে একা একা কোনোদিন এক লোকমা ভাত খাইতে পারে না ঠিক মতন, তাদের দিলটা আল্লাহ পাক উদার বানাই দিছে। প্রত্যেকবার চেষ্টা করে ভাই বেরাদার নিয়ে মেহমান নিয়ে খাবার খাওয়ার জন্য, ঠিক কিনা? এই শিয়ালগুলোর ডাইকা বাইকনা ভাতিজা মামা ফুবো সব কিছু ডাইকা নিয়া রাত্রের মধ্যে মরা গরু পরিষ্কার। মরা গরু কি পরিষ্কার আছে? 2-3টা হাড্ডি, কি আছে? হাড্ডি। এখন সকালবেলা ওই 3 কুতুব উঠছে, দিন বেড়া ডিউটি করছে, রাত বেড়া ঘুমাইছে, আর 3 কুতুব উঠা দেখে কি, ওরে আল্লাহ রে আল্লাহ, সব মরা গরু শেষ। আছে কয়টা? হাড্ডি। এখন এই হাড্ডি চাবায় আর গোমরায়, এই হলো কুকুরের কাম। এজন্য হাদিসের মধ্যে বলছে আর দুনিয়া উজিফাতুন, দুনিয়া হইল মরক, মরা গরুর মতো। তালেবুহা কেলাব, যেই ব্যক্তি দুনিয়া তালাশ করতে যায় হিংসাকে এই সিনার মধ্যে জায়গা দিবে, ওই ব্যক্তির তুলনায় কুকুর থেকেও নিকৃষ্ট। কি এটাকে আমি বললাম? বুখারী শরীফ পড়াই মেয়া, পড়াই, দৈনিক ছেলেদেরকে পড়াই, হাদিসে নববী পড়াই। যেই হিস্টোরি আপনাকে শোনাইলাম সিদ্দিক আকবরের এক রাত্রের ইবাদত, আর সেই সিদ্দিক আকবর রাস্তা দিয়ে হাঁটে আর খের কুটা হাতে নিয়ে বলে, আহ মাওলা, আমি যদি কুটার থেকেও, আমি তুই কুটার থেকেও নিকৃষ্ট, এ কুটা তোর তো কিয়ামতের ময়দানে উঠতে হবে না, তোর কোনো হিসাব নাই, আমি আবু বকরের কি অবস্থা হবে? এই কথা বলে দোস্ত। এজন্য দোস্ত, যারা যারা আমরা কমপক্ষে অন্তত নামাজ পড়ি, আল্লাহ পাকের কাছে একটু শুকরিয়া আদায় করব। মালিক, এই জমিনে বহুত মানুষ আছে যারা হিন্দুর ঘরে জন্ম নিছে। হিন্দুদের কিতাবের মধ্যে আছে, নাতাসিয়া কাসিত পাতারাস্তি লোকে সেকার নাম কারণাম দীপা দীপ নাচাচি জানাতা নাচা দিবা। সৃষ্টিকর্তার কোনো আকার নাই, আকৃতি নাই, ফটো নাই, ছবি নাই। সৃষ্টিকর্তা কেমন হবে? বেদ বাণীর মধ্যে আছে, 6টা বই হিন্দুদের পড়ছি। বেদ বাণীর মধ্যে আছে, ঋগ্বেদের মধ্যে আছে, আবিক্তাম ব্যক্তিমা পান্নাম মানি আনতে মামা বুদ্ধায়া পরম ভাবা মাজানান্তু মামা বিয়ামানুত্তমাম। সৃষ্টিকর্তাকে বাদ দিয়া যারা বট গাছ, তাল গাছ, আম গাছ, নিজের বানানো জিনিসের পূজা যারা করবে, তারা সকলেই অন্ধকার নরকের মধ্যে জ্বলবে। এই কথাটা ওই কিতাবের মধ্যেই আছে, কিন্তু তারপরেও আল্লাহ বুঝ তৌফিক দেয় নাই। আপনাকে আমাকে তৌফিক দিয়া ওই ওখান থেকে বাইসা মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়া মুসলমানের গোরস্থানে দাফন কাফনের ব্যবস্থা করে দিলেন, মুসলমানের মাহফিলে বসার তৌফিক দিলেন, মুসলমানের জানাজার কাতারে দাঁড়ানোর তৌফিক দিলেন, মুসলমানের ঈদের নামাজে দাঁড়ানোর তৌফিক দিলেন। এই নিয়ামতের শুকরিয়ার জন্য মুসলমান কি আদায় করেছি আমরা বলেন? আমার আল্লাহ 4টা কসম খেয়ে বলেছেন। আল্লাহর তো কসম খাইতে হয় না। ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 3 ফলের কসম, ওয়াজাইতুন জাইতুন গাছের কসম, ওয়াতুরি সিনিন তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। 4টা কসম খেয়ে আল্লাহ বলতেছেন, বনি আদম লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে উত্তম সূরাত নিয়ে সৃষ্টি করেছি।
সমস্ত মাকলুকাত থেকে আল্লাহ পাক মানুষকে সুন্দর করে বানাইছেন। 1 মিনিটের জন্য চিন্তা করে দেখেন, এই নাকটা ছুড়াইয়া কপালের উপর লাগাইয়া একটা মাটি দিয়ে নাক বানায় রাস্তা দিয়ে হেঁটে দেখেন, পোলাপান আপনার দিকে টাকরা দিয়ে জায়গায় মুইতে দিব, ঠিক কিনা? হ্যাঁ, এই বিকলাঙ্গ খালি নাকটা খালি এই জায়গায় লাগাই দেখেন, ওর বাবারে কানাদা জ্বালায় পড়ছে। কিয়ামত কোন দিক দিয়ে শুরু হইলো দেখ দি, কে কম নাচত বাইরে আজান দে, ঠিক কিনা? এই পরিস্থিতি হয়ে যাবে। আর মহান আল্লাহ পাক আপনার সৌন্দর্য কত সুন্দর করে সাজাইলেন, কি শুকরিয়া আদায় করছি। আর একটু নামাজ পড়ে আমাদের হিংসার চড়ে না ভাই, উদার হইতে হবে, মনটাকে উদার ভালোবাসার সিনা খুলে দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, জোরে কোন আমিন। তো কোরআনুল কারীম এটা আমরা যদি সহি করে নামাজ না পড়ি তাহলে কি সেই নামাজ অন্যায় কাজ থেকে ফিরাইবে না। এই জন্য কোরআন সহি করার মার্কাজ হলো মাদ্রাসা, ঠিক কিনা বলেন? এই যে একটা মাদ্রাসার ব্যানার দিছে দেখছেন, কি মাদ্রাসার নাম কি? মার্কাজুল কোরআন ইসলামিক একাডেমি। এটা কি জানেন? 1-2 মিনিটে কথা বলে শেষ করবো। এই যে বাল্বটা দেখেন না, এই বাল্বটা একটা পিড়ান দিয়ে গুঁড়ি করে লাগাবেন, আর একটা লাগাইবেন জ্বলবে, এটা ভাঙবেন আর একটা লাগাইবেন জ্বলবে। এরকম লক্ষ লক্ষ বাল্ব পাল্টাইবেন আর লাগাইবেন কিন্তু জ্বলবে, ঠিক না? কিন্তু এই বিদ্যুৎ আসে কোন জায়গা দিয়া? ধরেন ফেরিঘাটের ব্রিজ পার হয়ে আছে আসমত আলী খান সেতু, ওই ব্রিজের যে ট্রান্সফারটা না ট্রান্সফারটার কয়েডারে ওইটারে মনে করেন ফাড়াই দিল কেউ। এখন এই এলাকায় সংযোগ বিচ্ছিন্ন। সংযোগ কি? এখন এই তারের মাথায় পৃথিবীর সমস্ত লাইট লাগাই থইল, একটু হেরিকেনের মতন মোমবাতির মতন একটু পুটপাট হবে? কথা বলেন, হবে না। তা আপনি যদি কোরআন যেখানে শিক্ষা হয় সেই মার্কাজ বন্ধ করে দেন আর পৃথিবীর মানুষ সব সেজদায় পড়ে থাকে, তারপরেও এজন্য যদি কোরআনের শিক্ষার কার্যক্রমটা যদি বন্ধ হয়ে যায় আর আমরা যদি একেবারে খাল বিল নদী নালা সমাজ গমাজ যেখানে যে আছে সব মনে করেন একেবারে ওই তারের লগে লাইন দিয়ে রয়েছি, কিন্তু মাগার ইমাম সাহেবের সূরা তো আর সহি হইতেছে না। আসবে কোথা থেকে? কারণ কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। দোস্ত, আল্লাহ বলছেন কোরআন আমার নাজিল করেছি আমি, এই কোরআন হেফাজত করব আমি। যারা মাদ্রাসাগুলোকে, এখানেও একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোকে যারা সহযোগিতা করবে, ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তারা আরশে আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। দোস্ত, পরিশেষে বলছি, এবছর নির্বাচন করছি, আপনারা সবার সাথে পরিচিত আছে। এখন ভাগনায় বক্তা, মামায় চেয়ারম্যান। আমরা কিন্তু মামা ভাগনা, অনেক মহাব্বত দুইজনের। তো মামা আছে, এই মাহফিলে আসলাম, ভালোই লাগতেছে, কি কন? তো চেয়ারম্যান তো হইতে পারে নাই, মামা একটা ওয়াদা নিতে চাই আপনার তো। সেটা হলো আমার এই সমস্ত আসলে মনের মধ্যে এরকম কামনা বাসনা তেমন ছিল না, দাঁড়াই গেছি। এখন আমার একটা দাবি আপনাদের কাছে আর চেয়ারম্যানের কাছে, এখন পুরা করবেন আপনারা? কথা কয় না, করবেন? হ্যাঁ করবে, মামা করবেন? ইনশাল্লাহ করবে, মামাও করবে। দাবিটা হইলো আমি এবছর নির্বাচনটা কইরা মনটা একটু ভাঙ্গাচুরা তো থাকতেই পারে না? আগামী 24শে জানুয়ারি একটা মাহফিল দিছি, মজার মাহফিল। কি মাহফিল? জোরে কন, কি মাহফিল? সেটা হলো হাত পাখার চেয়ারম্যান 4 জন সারা বাংলাদেশের, তাদেরকে দাওয়াত দিছি 24শে জানুয়ারি। হাত পাখার চেয়ারম্যান হেদায়েতুল্লাহ আজাদি বয়ান শুনলে কেমন লাগবে কন তো? কন, জোরে কন। ওই যারা জানে হেরা কইছে অনেক। মুফতি ওসমান গনি মুসাফরি, মুফতি মাজহারুল ইসলাম রাশেদি, মুফতি খালেদ সাইফুল্লাহ, 4 জন হাত পাখার চেয়ারম্যান। কেডা কেডা মাহফিলে যাইবেন হাত জাগান, নারায়ে তাকবীর। এই যে অনেকের বাকি আছে, ছোট হাত নামান। এই মাদারপুরের একমাত্র মাস্টার্স পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান মাদারপুর সদর, কালকিনি, ডাসার, এই 3 থানার মধ্যে দাওরা পর্যন্ত মাদ্রাসা একটাই, খাগদি জামিয়া কারিমিয়া। এখানে মদিনা, মক্কা, বিভিন্ন রাষ্ট্রের থেকে মেহমান আসতো। এবছর আমরা চেয়ারম্যানদেরকে দাওয়াত দিছি, তারা বয়ান করবে, মামা আর ভাগনায় শুনবে ইনশাল্লাহ। কি কন, রাজি আছেন না? মামা এসে দাওয়াতটা দিলাম, কবুল করেন। 24শে জানুয়ারি, হ্যাঁ শহরে ইনশাল্লাহ যাইব।
কোন আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব বলছে যাইবে, আপনারা কি যাবেন না? যাবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। ভাই বয়ান করলে, কথা বললে অনেক সময় সব কথা লেসান হয়, উদাহরণ দিতে অনেক কথা এলোমেলো হয়। আল্লাহ পাক এই জন্য জিব্বা আগুনের কেসি দিয়ে কাটতে পারে। এই জন্য তওবা করে এই স্টেজ থেকে নামছি, আপনাদের কাছে দোয়া চাই। মূলত আমাদের আপনাদেরকে কি দিব, আমাদের এই আমলের অনেক কিছু দরকার। আপনাদের এই নেককার চেহারাগুলো দেখে সামনে কোরআনের হাদিসের কথা বলে আল্লাহ যেন এই উসিলায় কিয়ামতের ময়দানে মাফ করে দেন। সকলেই বলুন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেয়ারম্যান সাহেব আসছেন, আমার মামা। আসসালামু আলাইকুম মামা, কি অবস্থা? এই আরেকটা চেয়ার দেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? হুজুর আরেকটা চেয়ার দেন। না স্যার, বল দে, ফোন দিছিলাম তো। হ্যাঁ, না খবর পেয়ে দিছিলাম।